আমেরিকার সুরক্ষা ও অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে আবারও অর্থ বরাদ্দ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অচলাবস্থা নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জরুরি অবস্থা জারি না করে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার পথও খোলা রেখেছেন তিনি। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গো ধরে বসে থেকে সরকার অচল করে দেওয়ার কাজটি সফলভাবে করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি বিরল ঘটনা। দেশ ও মানুষের সুরক্ষার কথা বলে সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ করতে ট্রাম্পের আপ্রাণ চেষ্টায় জল ঢেলে দিয়েছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। অযৌক্তিক কাজে কোনোভাবেই অর্থ দিতে রাজি নয় তারা, আর যে কোনো মূল্যে সেটি চাই ট্রাম্পের। এ নিয়ে বাকবিতণ্ডায় গত 22 ডিসেম্বর থেকে বন্ধ সরকারি কার্যক্রম। এই অচলাবস্থা নিরসনে ট্রাম্প ও ডেমোক্র্যাটদের আলোচনাও বিফলে গেছে। ধারণা করা হয়েছিল ওভাল অফিস থেকে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হয়তো জরুরি অবস্থা জারির মাধ্যমে অর্থ ছাড়ের ঘোষণা দেবেন প্রেসিডেন্ট, কিন্তু সেই পথে না হেঁটে আলোচনার পথ খোলা রাখলেন তিনি। তবে অর্থ ছাড় করা নিয়ে নিজের অবস্থান থেকে এক চুলো সরেননি ট্রাম্প। This is the cycle of human suffering that I am determined to end. 18 মিনিটের ভাষণে সরকারের অচলাবস্থার জন্য আবারও ডেমোক্র্যাটদের একগুঁয়েমি অবস্থানকে দোষারোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুরক্ষিত ভবিষ্যতের জন্য সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দে প্রত্যেকের সম্মতি দেওয়া উচিত। But the only solution is for Democrats to pass a spending bill that defends our borders and reopens the government. ট্রাম্পের ভাষণের জবাবে দুই ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি ও চাক শুমার বলেছেন, ঐক্যবদ্ধ না করে বিভাজনের পথে হাঁটছেন তিনি। Sadly, much of what we heard from President Trump throughout this census shutdown has been full of misinformation and even malice. সম্প্রতি মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন প্রত্যাশী মানুষের ঢল নামে, আর তাদের অবৈধ প্রবেশ বন্ধে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য $5.7 বিলিয়ন অর্থ বরাদ্দ চান ট্রাম্প। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।